মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিংস। জোড়া গোলের দেখা পান ডোরিয়েলটন। তবে সব ছাপিয়ে চ্যালেঞ্জ কাপের অব্যবস্থাপনা ছিল আলোচনার কেন্দ্রে। ম্যাচের দিন পর্যন্ত মাঠ প্রস্তুত করতে না পারায় ১১ মিনিট দেরিতে শুরু হয় খেলা। পাশাপাশি বোতল ও স্মোক ফ্লেয়ার নিক্ষেপের কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকে খেলা। আরও একটি চ্যালেঞ্জ কাপ আবারও মুখোমুখি মোহামেডান ও কিংস। তবে ভাগ্যের আর পরিবর্তন হয়নি সাদা কালোদের। কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের হতাশ করে নতুন মৌসুম শুরু করল মারিও গোমেজের শিষ্যরা। মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখল কিংস। লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় এই চ্যালেঞ্জ কাপ। তবে খেলা মাঠে গড়ানো নিয়ে বিপাকে পড়ে মোহামেডানের হোম ভেন্যু। ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঘাস কাটা ও মার্কিংয়ে ব্যস্ত সময় কাটে মাঠ কর্মীদের। মাঠ প্রস্তুত না হয় একরকম চ্যালেঞ্জের মুখেই পড়তে হয় চ্যালেঞ্জ কাপ মাঠে গড়ানো নিয়ে। এবড়ো থেবড়ো ও খানাখন্দে ভরা মাঠে ইনজুরি সংখ্যা মাথায় নিয়েই শিরোপা লড়াইয়ে নামে দুই দল। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১১ মিনিট পর শুরু হয় খেলা। ম্যাচ শুরুর বাঁশি বাজলেও মাঠের চারপাশের বড় বড় ঘাস ব্যাঘাত ঘটিয়েছে সৌন্দর্যে। খেলার সময় চলতে থাকে ঘাস কাটার কার্যক্রম। সেই সাথে আবারও প্রশ্ন উঠেছে ক্লাবগুলোর পেশাদারিত্ব নিয়ে। খেলার শুরুতেই এগিয়ে যায় কিংস। ৭ মিনিটে ডিফেন্সের ভুলে খেসারত দিতে হয় মোহামেডানকে। মেহেদী হাসান মিঠু বক্সের ভেতর ডোরিয়েলটনকে ট্যাকেল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিকে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ১৫ মিনিটে ওই স্পট কিক থেকেই সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে মোহামেডান। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কিংস। ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সোহেল রানাকে। তবে মাঠে উল্টো প্রভাব বিস্তার করে খেলতে থাকে কিংস। ৭২ মিনিটে রাফায়েল আগুস্তো ও ৭৫ মিনিটে ইমানুয়েল স্যান্ডের গোলে স্কোর লাইন ৩-১ করে তারা। খেলার শেষ দিকে স্কোর শিটে নিজের নাম তুলে ব্যবধান ৪-১ করেন ডোরিয়েলটন। এরপর কুমিল্লায় ফিরে আসে কিংস অ্যারেনার ঘটনা। পানির বোতল ও স্মোক ফ্লেয়ার নিক্ষেপের ঘটনায় প্রায় ৬ মিনিট বন্ধ থাকে খেলা। যদিও টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সেটি বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিংসের সামনে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।